আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি মিষ্টি মনাক্কা। আমার চ্যানেলে আরও একটা মনাক্কা দেওয়া আছে। আজকে মিষ্টি মনাক্কাটা শেয়ার করলাম। এই মিষ্টি মনাক্কার জন্য অনেক বেশি রিকোয়েস্ট পেয়েছিলাম। উপকরণ খুবই কম, সহজেই বানানো হয়ে যায় আর রসে একেবারে টইটম্বর হয়ে থাকে এই মিষ্টি মনাক্কাটা। যারা মিষ্টি খাবার পছন্দ করেন আজকের মনাক্কার রেসিপি অবশ্যই ভালো লাগবে। মনাক্কা তৈরি করার জন্য লাগবে আমাদের 2 কাপ ময়দা, 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি সুজি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ঘি। ঘিটা আগে থেকে গলিয়ে নিয়েছি, তবে ঘিয়ের পরিবর্তে এখানে ডালডাও ব্যবহার করতে পারেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। যদি রান্নার রেগুলার তেল দিয়ে তৈরি করেন তাহলে খুব বেশি ফুলবে না। তো ঘিটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন হচ্ছে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। খুব বেশি পানিও এখানে দরকার হবে না, 1/4 কাপের মতো পানি লাগবে। তারপর একটা সফট ডো হয়ে যাবে। রেস্টে দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে আমরা সুগার সিরাপটা বানিয়ে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি আর 1 কাপ নিয়ে নিচ্ছি পানি। এই চিনি আর পানিটা কিছুক্ষণ জাল করে নিলেই সুগার সিরাপটা ঘন হতে শুরু করবে। যখন কিছুটা ঘন হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে এই সুগার সিরাপটা কিছুটা ঠান্ডা করে নিতে হবে। যে ডোটা আমরা রেস্টে দিয়েছিলাম এটা এখন এই 10 মিনিটে অনেকটাই সফট হয়ে গেছে। এটা আর মথার দরকার হবে না, বোর্ডে নিয়ে বেলুন দিয়ে বেলে নিতে হবে। আর এটা কিন্তু পাতলা রুটি হবে না, একটু মোটা সাইজের রুটি করে নিতে হবে। আমার এখানে একটা মোটা সাইজের রুটি করা হয়ে গেছে। তারপর একটা ছুরি দিয়ে প্রথম মাঝামাঝি করে কেটে নিচ্ছি। তারপর হচ্ছে সাইড থেকে আবারও কেটে নিতে হবে, তাহলে এগুলো মনাক্কার মতো হয়ে যাবে। আর এগুলো দেখতে এরকম উঁচুই থাকবে, অনেকটা মোটা মোটা থাকে। তারপর এগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। চুলায় মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি আর সবগুলো একেবারে দিয়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখা যাবে যে এগুলো ফুলে গেছে আর অনেকটাই ফেটে গেছে। এটা হচ্ছে ঘি দেওয়ার কারণে। আর যদি চান তাহলে ডালডা দিয়েও এটা তৈরি করতে পারেন। যদি তেল দিয়ে তৈরি করেন তাহলে এতটা ফুলবে না। তো এগুলো এখন ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন কেউ চাইলে এভাবেও খেয়ে নিতে পারেন, আবার চাইলে মিষ্টি শিরাতেও ডুবাতে পারেন। আজকের যেহেতু মিষ্টি মনাক্কা তৈরি করছি এগুলো এখন আমরা শিরাতে দিয়ে দিব। শিরাতে দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ পরেই শিরাটা খুব ভালো করে স্যুপ করে নেবে। এখন শিরা থেকে উঠিয়ে যে কোনো কৌটোতে ভরে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে খাওয়া যাবে। এখন একটা আমি একটু ভেঙে শেয়ার করছি যে এটার ভিতরেও কতটা শিরা প্রবেশ করেছে। আশা করছি আজকের এই মিষ্টি মনাক্কা রেসিপি সবার কাছে ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।